আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্টের যে কাজগুলো, সেই কাজগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আপনাদেরকে দেখিয়েছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোমের কাজ, কিভাবে আপনারা টেবিল তৈরি করবেন, কিভাবে টেবিলের এডিটিং করবেন, ফরম্যাট তৈরি করবেন, সেইটাও আমি দেখিয়েছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন যারা এখনও ওগুলো দেখেননি। তো আজকের কাজ মূলত মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্টের। আমি মনে করি আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটি দেখেন তাহলে 100% গ্যারান্টি যে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, আর কোথাও ভর্তিও হতে হবে না। এটা দেখেই আপনারা টোটালি শিখতে পারবেন এবং অ্যাডভান্স লেভেলের শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে হোম, এটা ইনসার্ট। আমি ইনসার্ট চলে আসলাম। ইনসার্টে এসে আমি যেটা করব, আমার প্রথমে আছে কি কভার পেজ। কভার পেজ বলতে আপনারা যে কোনো বইয়ের উপর, যে কোনো খাতার উপর দেখবেন একটা ডিজাইন করে একটা পেজ থাকে। সেই পেজের ডিজাইনটা ফরম্যাটটা করার জন্য এটা হচ্ছে কভার পেজ। আমি যদি এটাতে ক্লিক করে দিলাম, ক্লিক করলে দেখুন কতগুলো এখানে অপশন চলে আসছে। আপনাদের যেটা প্রয়োজন, যেটা পছন্দ, তেমনই একটা ফরম্যাট এখান থেকে নিয়ে নেবেন। আমি যদি এটার উপর ক্লিক করি দেখুন কি হয়, এখানে কিন্তু আমার একটা ফরম্যাট চলে আসছে অলরেডি। এটা কিন্তু ডিজাইন আকারে ফরম্যাটটি চলে আসছে। আমি কি করব, আমি যদি চাই এই লেখাগুলোকে চেঞ্জ করব তাহলে কি করব, এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে, যেমন এসএমটি এনামুল টেক, আমার কিন্তু আগের লেখাটি চেঞ্জ হয়ে গেছে। এখন এই লেখাগুলোকে যদি আমি আবার ছোট বড় অপশন আনতে চাই তাহলে আবার আমাকে হোমে যেতে হবে। হোমে গিয়ে আমি কিন্তু ছোট বড় করতে পারবো, এডিটিং কিন্তু করতে পারবো, এডিটিং কিন্তু আমি করে নিতে পারবো। তো এটা হচ্ছে মূলত কভার পেজের কাজ। আপনারা প্রত্যেকটি লেখা এভাবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ধরে ধরে এগুলো ছোট করতে পারবেন। এখানে ধরুন, দুই সাইডে ধরুন, ছোট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা এডিটিং করতে পারবেন। এরপরে যদি আপনি না চান, এটাকে আমি কেটে দিব, তাহলে ডিলিট চাপি, এটা কাট করে দিলাম, কেটে গেল। ওকে, এরপরে যেটা দেখাবো, আবার ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে আমি চলে আসলাম। তারপরে আছে কি ব্ল্যাঙ্ক পেজ। এখানে আমার মূলত আছে কয় পেজ, এখানে দেখাচ্ছে দেখুন, নিচে দেখুন যে পেজ 1 of 2। এখানে আমার আরেকটি পেজ তৈরি হয়ে গেছে। আমি যদি এই পেজটাকে ডিলিট করতে চাই তাহলে ব্যাক স্পেস চাপতে হবে, কিবোর্ডের ব্যাক স্পেস। আমার কিন্তু এখন একটা পেজ, এই যে 1 of 1। ওকে, যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখুন এখানে যে ব্ল্যাঙ্ক পেজ আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পেজ তৈরি হয়ে গেল। পেজ কিন্তু আমার ডাবল পেজ তৈরি হয়ে গেছে। আমার এখন 2 of 3, মানে আমি 2 নম্বর পেজে আছি। আমি চলে গেলাম 1 নম্বর পেজে, তাহলে কি 1 of 3। ঠিক এখানে ক্লিক করলে আপনার ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। ঠিক আগের নিয়মে যদি আপনারা একটা পেজ বাদ দিতে চান কি করবেন, এখানে আসবেন, ব্যাক স্পেস চাপবেন, পেজ কিন্তু একটা দুইটা বাতিল হয়ে গেল। এরপর যেটা আছে ব্রেক পেজ, এটাও একই কাজ। এখানে যদি আমি ক্লিক করি আরেকটি পেজ তৈরি হয়ে যাবে, এই যে 2 of 2। আমি 2 নম্বর পেজে আসি বিধায় 2 of 2। আমার কার্সারটি যদি 1 নম্বর পেজ থাকে তাহলে 1 of 2। ওকে, এটা গেল ব্রেক পেজ। তারপরে কি আছে টেবিল। টেবিলের কাজটা আমি দেখিয়েছি, হয়তো পরবর্তী আবার আমি নতুন করে সুন্দরভাবে আরও অ্যাডভান্স লেভেলে দেখিয়ে দেব, কিভাবে আরও উন্নত মানের টেবিল তৈরি করে দেয় সেটা আমি দেখে নেব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বেল বাটন অন করে রাখবেন, তাহলে অবশ্যই আমি যে ভিডিওটি দিব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো টেবিলের কাজটা আজকে আমি আর দেখালাম না। এরপরে কি আছে দেখুন, পিকচার। অনেকেরই আছে, যেমন যারা নিজে নিজে সিভি তৈরি করতে চান বা যে কোনো একটি পিকচার আনতে চান বা স্লাইড শোর জন্য পিকচার আনতে চান, অনেকেই কিন্তু সহজে সেটা আনতে পারেন না। তাহলে কি করব, আমি যদি পিকচারে চলে যাই, এখানে যদি আমি একটা পিকচার চাই তাহলে কি করব, আমি চলে গেলাম পিকচারে। আমি পিকচার একটি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার অপশন আসলো, এরা বলে দিচ্ছে আপনার পিকচারটি কোথায় আছে। আপনি আপনার কম্পিউটারে যেখানে পিকচার আছে সেখানে চলে যাবেন। আমার পিকচারটি ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করে মনে করুন আমি এই ছবিটা নিলাম, এই ছবিটার উপর ক্লিক করলাম। ক্লিক করে কি করব, ইনসার্ট। ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ছবিটি কিন্তু আমার পেজের মধ্যে চলে আসলো। এখন এই ছবিটা আমি চাচ্ছি, এই ছবিটা তো আমার এত বড় দরকার নেই, তাহলে আমাকে আমার মতো করে ছবিটা এডিট করে নিতে হবে। তো এডিট করার জন্য আমি প্রথমত যদি চাই যে আমি ছবিটা ছোট করব,
তাহলে দেখি ছোট হয় কিনা। এই যে এখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এই সমস্ত জায়গায় এই পয়েন্টে পয়েন্টে গিলে ধরলে ছবিটা ছোট হবে। এখন ছবিটা যদি আমি চাই যে এইভাবে ধরে ছোট করব, তাহলে কিন্তু ছবিটার আমার মান নষ্ট হয়ে যাবে। আমি আবার কিবোর্ডের Ctrl+Z দিয়ে আনডু করলাম। আমি যদি এখানে কার্সার রেখে শিফট কিবোর্ডের শিফট ধরে যদি আমি এরকম ছোট করতে চাই, তাহলে দেখুন সব মেজারমেন্ট ঠিক রেখে ছবিটা ছোট হয়ে যাবে। আমি শিফট ধরলাম, শিফট ধরে আমি আবার ছোট করলাম, ছোট করার সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে এবং চতুর্দিক সমান আকারে। এখন এই ছবিটা যদি আমি চাই যে আমি ছবিটাকে এই যে বাম ডানে নিয়ে আসবো, ডানে আনার জন্য কি করবেন, আমার ছবিটা কিন্তু এখন মুভ হচ্ছে না। দেখুন ছবিটা কিন্তু আমি চাইলেই মুভ করাতে পারছি না আমার মতো করে। তাহলে কি করবো, দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটু উপরে যান, উপরে দেখবেন এই যে পিকচার টুলসে ক্লিক করলাম। পিকচার টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিকচার টুলের কিছু অপশন আমাকে দেখিয়ে দিল। এখন আমি প্রথমত কি করে নিব, এই ছবিটাকে একবার নড়াচড়া করে নিব। কিভাবে, এই যে এখানে আসুন, এদিক থেকে এখানে আসুন, এই দেখুন এটা হচ্ছে পজিশন। আমি এই পজিশনের ফুটায় ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি মনে করুন যে এখানে ধরিয়ে দিলাম। এখন দেখুন জাদু, এই ছবিটা যদি আপনি এখন যেদিকে নিতে চাবেন সেদিকেই যাবে। এই দেখেন সুন্দরভাবে আপনার যেদিকে ইচ্ছা, খুব সহজভাবে। এটা একটা ম্যাজিক বন্ধুরা। এই যে আমি যদি চাই যে আমি এই কোনায় রাখলাম, ছবি তো এই জায়গায় থাকে, এই জায়গায় রেখে যদি আপনি চান যে এটাকে আবার ছোট করবেন, আরো ছোট করবেন, শিফট ধরে ছোট করে দেন, কোনো অসুবিধা নাই। আবার যদি চান আপনি শিফট ধরে বড় করে দেন, বড় হয়ে যাবে। আপনি যত বড় রাখতে চান তত বড় হয়ে যাবে, যেখানে রাখতে চান সেখানেই চলে আসবে। এই গেল নড়াচড়ার অপশন। এরপরে আরেকটা জিনিস দেখুন, এখানে আবার চলে গেলাম আমি পিকচার টুলসে। এখানে যাওয়ার পর দেখুন এখানে কতগুলো ফ্রেম সাইজ আছে, এটা কি হয় আমি একটু ক্লিক করে দেখি। প্রথমত আমার ছবিটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা যদি ক্লিক করলে দেখুন কত সুন্দর আকার একটা ফ্রেম তৈরি হয়ে গেল। এটা যদি দেই আমি কি হয় দেখুন, এই যে এটা যদি আমি দেই কি হয় দেখুন, গোল ওভাল, কি সুন্দর দৃশ্য। খুব সহজেই কিন্তু এটি আপনারা করতে পারবেন। এরপরে এর মধ্যে কিন্তু আরো অপশন আছে, এই যে অপশন আছে। এরপরে যেমন এগুলো হচ্ছে পিকচার শেপ, এখানে আপনার শেপ নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আছে পিকচার বর্ডার, ঠিক সেম একই কাজ, এখানে যেমন আছে একই কাজ। আমি যদি এটাকে নর্মাল দিয়ে দেই, নর্মাল, এটাকে যদি আমি পিকচার বর্ডারে ক্লিক করে মনে করুন যে আমি রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পিকচারের উপর দিয়ে একটা বর্ডার তৈরি হয়ে গেল। এর হচ্ছে পিকচার বর্ডারের কাজ। পিকচার শেপে কি বলে দেখুন, আমি যদি এটা নেই, এটা নেওয়ার পরে দেখুন পিকচার শেপটা এই আকারে হয়ে যাচ্ছে। এখানে যতগুলো শেপ আছে আপনারা একটা একটা করে ক্লিক করে এগুলো দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেমন আমি কি নিব, ধরুন আমি এটাই নিলাম, এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এই শেপ আকারে পিকচারটি হয়ে গেল। তো অনেক সুন্দর, কিন্তু এগুলো আপনারা নিজেরা দেখবেন, সবগুলো তো আমার দেখানো সময় হবে না। তারপর দেখুন এটা পিকচার বর্ডারে গিয়ে আপনারা যে কোনো বর্ডার তৈরি করতে পারবেন, এখানে গিয়ে তৈরি করতে পারবেন। আমি যদি আবার পূর্বে এখানে চলে গিয়ে আমি যদি পিকচার বর্ডার দেই, বর্ডার আবার রেড কালার দিলাম। এরপরে পিকচার আছে পিকচার ইফেক্ট, ওই শ্যাডো, যেমন আমি একটা দেখাই, এই যে শ্যাডো, এটার পরবর্তীতে একটি দাগ দেখা যাচ্ছে কালো কালো, এটা হচ্ছে শ্যাডো, এটাকে বলা হয় শ্যাডো। এটা হচ্ছে পিকচার ইফেক্টের কাজ। এখানে আসবেন দেখবেন আপনারা দেখে নিজেরা এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কি হবে, শ্যাডো তৈরি হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে শ্যাডো আকারে কিন্তু পিকচারটি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে পিকচার ইফেক্ট। আপনারা এখান থেকে অনেক কিছু তৈরি করতে পারবেন ছবি দিয়ে। আমি যদি এটা একটা ক্লিক করি, এই যে দেখুন এটা হচ্ছে শ্যাডো, অটোমেটিক শ্যাডো। আপনারা যেখানে চান এভাবে মুভ করে আবার নিতে পারবেন। ওকে, এখানে পজিশন থেকে আপনার যেখানে দরকার সেখানেও দিতে পারবেন, আবার নিজের মতো করে সেট করতে পারবেন। ওকে, আমি আবার ইনসার্টে চলে গেলাম। আমি এই পিকচারটাকে এখন ডিলিট করে দেব। তারপরে কি আছে দেখুন, ক্লিপ আর্ট দরকার পড়ে না। এরপরে আছে গুরুত্বপূর্ণ কাজ, যেটা শেপ দিয়ে কি করবেন দেখুন, এটা হচ্ছে শেপে গেলাম, আমি তীর চিহ্ন নিলাম। আমার তীরটা কিন্তু আমি যখন এদিকে টানছি, আমার তীরটা কিন্তু সোজা হচ্ছে না, বাঁকা হচ্ছে। তাহলে আপনারা হয়তো ইচ্ছা করলে সোজা এভাবে নিতে পারবেন, কিন্তু কখন হয়তো পারফেক্ট হলো কিনা আপনারা বুঝতে পারবেন না।
তার জন্য কি করবেন, তার জন্য দুইটা অপশন আছে। যেমন আমি এটাকে ডিলিট করে দেই, এটাকেও আমি ডিলিট করে দেই। আমি ইনসার্টে চলে যাই, ইনসার্টে গিয়ে কি করব, আমি আবার তীরটা নিলাম। নেওয়ার পরে কিবোর্ডের শিফট বাটন চাপবেন, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে যদি এবার টান দেন, এবার যদি টান দেন এদিকে একটু রেখে সোজা রেখে এরপর মাউস ছাড়বেন, তারপর শিফট ছাড়বেন, দেখুন একদম সোজা হয়ে গেছে। এবং এই তীরটা যদি আপনারা আরেকটু মোটা করতে চান তাহলে কি করবেন, তাহলে অবশ্যই এর অপশন আছে। তাহলে কোথায় যাবেন, এটাকে সিলেক্ট রেখে চলে যাবেন শেপ আউটলাইন, শেপ আউটলাইনে ক্লিক করলাম। এরপরে চলে যাব নিচে, এই যে ওয়েটের পরে কোথায় যাব, এই যে নিচে দেখুন আমার তীরটা কিন্তু মোটা আকারে হয়ে গেছে। এরপর যদি আমি যে স্টাইলেই চাই না কেন সেটাই আমি নিতে পারবো, সেটাই আমি বসাইতে পারবো। এটা হলো তীর চিহ্নের অপশন। ওকে, এরপর যদি আপনার চান যে এটা আবার ছোট করবেন, এখান থেকে ধরেই কিন্তু আবার ছোট করতে পারবেন। এই যে ছোট হয়ে গেল, এটা কিন্তু ছোট হয়ে গেল, এটা কিন্তু ছোট করতে পারবেন। আবার যদি আপনার মুভ করাতে চান মুভ করতে পারবেন, যেদিক এদের ধরে ধরে মুভ করাতে পারবেন। আবার কিবোর্ডের অ্যারো বাটন চেপে মুভ করাতে পারবেন। এটা হচ্ছে রাইট অ্যারো, এটা হচ্ছে লেফট অ্যারো, এটা হচ্ছে আপনার বটম, এটা হচ্ছে টপ, মানে ডাউন, নিচে আর উপরে যেটাকে বলা হয়। ওকে, এটা গেল তীর চিহ্ন। আমি এটাকে কেটে দিলাম। এটা কেটে দিয়ে আরেকটা অপশন দেখাই সোজা করার। আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি শেপে গেলাম, শেপে গিয়ে আমি মনে করুন এই দাগটি নিলাম। এই দাগ দিয়ে কি করা হয় দেখুন, এখান থেকে যদি আমি টান দেই, ধরুন আমার এরকম একটা পেজ তৈরি করতে হবে। ওকে, এখন এইটা সোজা আছে কিনা কিভাবে দেখবো, এখানে এই অবস্থায় কোনো জায়গায় ক্লিক না করে এই যে ডানে আসুন, এই যে একটু ডানে, এই যে এখানে আছে এটার অপশন। আমি যদি এখানে দেখুন একটা বিষয়, এই যে 0.06 হয়তো এটা আমি যদি এটাকে নিচে একটু ক্লিক করি দেখুন সোজা হয়ে যাবে একদম 0। এই 0 যখন 0 হবে তখন আমার এই লাইনটি একদম স্ট্রেট আছে। এই লাইনটিও যদি আমি মোটা করতে চাই, আমি এই লাইনটাও মোটা করতে পারবো। আমি এই লাইনটি যদি কালার করতে চাই কালার করতে পারবো। আমার যেটা দরকার আমি সেটাই করতে পারবো। আমার ব্ল্যাকই দরকার, ব্ল্যাকই নিলাম। আমার এত মোটার দরকার নেই, সৌন্দর্যের ক্ষেত্রে আমাকে এতটুকু রাখতে হতে পারে। আপনাদের যতটুকু দরকার ততটুকু রাখবেন। এই গেল লাইনের বিষয়। এরপরে আমি এটাকে আবার ডিলিট করে কেটে দিলাম। আমি আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে শেপে চলে গেলাম। এরপরের যে শেপগুলো দেখুন, এই একটা শেপ, আমি যদি এখানে একটু টান দিই, সে টান দিয়ে যদি আমি শেপটা এই পর্যন্ত নিলাম, এখানে রাখলাম। ওকে, আমি এটাকে কি করব, এটাকে যদি আমি একটা কালার দিই, তাহলে কালার দিলাম, আমি মনে করি যে এটা গ্রিন। আমি কালার দেওয়ার জন্য আমি চলে গেলাম এই যেখানে, এখানে শেপ ফিল, আমি এখান থেকে এই কালারটি দিলাম। ওকে, এটা দেওয়ার পরে আমি আবার শেপে চলে গেলাম, যে শেপ, এখান থেকে আমি যে ওভালটা নিলাম। এখানেও আপনার শিফট চাপ দিয়ে যদি টান দেন তাহলে বৃত্তটি গোল আকারে হবে। এটা যদি আমি ঠিক মাঝখানে রাখি, এটার ভিতর যদি আমি একটি রেড কালার দিই তাহলে দেখুন ফ্ল্যাগ হয়ে যাবে, আমাদের ফ্ল্যাগ তৈরি হয়ে গেল। এটা যেদিকে রাখতে চাবেন সেদিকেই রাখতে পারবেন। এখানে কিন্তু অনেক অপশন আছে। আমি আবার ইনসার্টে চলে গেলাম, শেপে চলে গেলাম। এখান থেকে যদি আমি আবার এটা একটু ছোট আকারে নিতে চাই, এই যে ছোট আকারে যদি আমি এটা খোটা আকারে নিতে চাই নিতে পারবো। দেখুন এগুলোও কিন্তু অপশন। তো খুব সহজে কিন্তু বন্ধুরা এগুলো আঁকানো যায়, ডিজাইন করা যায়। এবং এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা বিষয়, এটা যদি আমি কালার উঠাইতে চাই তাহলে আবার কি করব, তাহলে আমি শেপসে গিয়ে এদের নো ফিল, এটা কালার উঠাইতে চাইলে নো ফিল, এই যে নো ফিল। ওকে, হ্যাঁ, এরপরে যদি আমি এটাকে ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করে আমি ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম। এখন মনে করুন আমার এখানে লেখার দরকার, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমি আবার নতুন করে একটা শেপ নিয়ে আসি। এই শেপটা আনার পরে এখন কিন্তু আমার এখানে কার্সার নেই, তাহলে কি করব, এর উপর আমার রাইট বাটন চাপতে হবে। এরকম থাকা অবস্থায় রাইট বাটন চেপে অ্যাড টেক্সট, এই যে অ্যাড টেক্সটে ক্লিক করলে কার্সার চলে আসলো। এখন যদি আমি লিখি যে আই অ্যাম এনামুল হক, এখন কিন্তু আমি এখানে লিখতে পারছি। আপনার যে লেখাটি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিটিং করতে চাইলে হোমে যাবেন, হোমে গিয়ে এরকম ছোট বড় যেটা মন চায় করতে পারবেন।
এটা কিন্তু ছোট বড় করতে পারবেন। আবার এটাও যদি আপনি ছোট বড় করতে চান, যেমন হোম, এখান থেকে ধরে ধরে এভাবে ছোট করতে পারবেন, এভাবে কিন্তু ছোট করতে পারবেন। যতটুকু আপনাদের দরকার ততটুকু কিন্তু মডিফাই করতে পারবেন। এটাকে যদি আপনি কালার করতে চাই, একই নিয়মে আপনারা কালার করতে পারবেন, একই নিয়মে। এখন এটা কিন্তু অনেক সময় কিসের ভিত্তিতে কাজে লাগে দেখুন। এটা ডিলিট করে দিলাম। মনে করুন আপনাদের এমন এক জায়গায় লিখতে হবে, মনে করুন যে এই কর্নারে একটু লিখতে হবে, একদম কর্নার, ওখানে কিন্তু আমার কার্সার যাবে না, কার্সার কিন্তু যাবে না। যার জন্য আপনার শেপের হেল্প নেবেন, শেপ থেকে হেল্প নেবেন। এখানে যদি আমি চাই যে এখানে আমার ছোট্ট আকারে একটু কথা লিখতে হবে, যেমন এখানে মনে করুন যে আমি অ্যাড টেক্সট করে দিলাম, এখানে একটা আমার সংখ্যা লিখতে হবে, যেমন মনে করুন যে 1, আমি 1 লিখে দিলাম, 1 লিখলাম। 1টাকে আমি একটু বড় করলাম, 1টাকে আমি বড় করলাম, এরপর 1টাকে আমি মাঝে নিয়ে আসলাম, 1টাকে বোল্ড করলাম। আচ্ছা, এই 1টাকে লেখার জন্য, এই জায়গায় লেখার জন্য আমি শেপের হেল্প নিলাম। এখন আমার তো এই দাগ, আমার তো এই বর্ডার দরকার নেই, তাহলে বর্ডারটাকেও কিন্তু আমরা উঠাই দিতে পারি। এটা যখন আপনাদের প্রিন্টের দরকার হবে, প্রিন্ট করার জন্য কিন্তু এখানে যখন প্রিন্ট করবেন তখন এখানে এরকম বর্ডারও চলে আসবে। তো বর্ডারটা কীভাবে উঠাবেন দেখুন, এখানে ক্লিক করে চলে যাবেন উপরে, যে টুল বক্স টুলসে, এখানে এসে আপনি কি করবেন, এই যে শেপ আউটলাইনে চলে যাবেন। এখানে এসে নো আউটলাইন, এই যে নিচে, এই নিচে নো আউটলাইন করে দিলে কিন্তু আপনার দাগটি উঠে গেছে। এখন প্রিন্ট করতে চাইলে কিন্তু এই দাগ আর আসবে না, শুধু নাম্বারটাই আসবে। ওকে, এর ভিতরে গিয়ে আপনারা আরো ইনসার্টের ভিতরে আরো অপশন আছে, আপনারা দেখে তৈরি করবেন এবং দেখবেন কোথায় কি আছে, সবগুলোই আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কি হবে, আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন, বুঝতে পারবেন। ওকে ভিউয়ার্স, আমি আর ভিডিওটি বেশি বড় করতে চাই না, আজ এই পর্যন্তই। ইনসার্টের বাকি কাজগুলো আপনাদেরকে আগামী ক্লাসে আমি পরিপূর্ণভাবে দেখিয়ে শেষ করে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন।